আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল এসএসসি পরীক্ষার্থী বিন্দুদেরকে। আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটি হলো 11তম অধ্যায়ের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের ঢাকা বোর্ডের 2020 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটিতে বলা আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। 2 নং সমীকরণে বলা আছে এম স্কোয়ার মাইনাস 2m ডিভাইডেড বাই এ প্লাস 1 সমান 0। কদাকে প্রশ্ন করেছে সরল করো 3x ইনভার্স 1 প্লাস 2y ইনভার্স 1 হোল ইনভার্স 1, এটি সরল করব। সুতরাং সমাধান করার চেষ্টা করি। যেহেতু মান ছিল আমাদের 3x মাইনাস ইনভার্স 1 প্লাস 2y ইনভার্স 1 হোল ইনভার্স 1, এটি সরল করব সমান। আমরা জানি লগ সূচকের একটি সূত্র আছে, সেটি হলো এ ইনভার্স 1, এটি সমান একটি ভগ্নাংশ হবে, উপরে যাবে 1, নিচে আসবে, এর উপরে যে পাওয়ার থাকবে সেটি এরকম হয়। তাহলে এখানে আমরা সেরকমই বসাবো 3 ইন্টু, যেহেতু এক্স ইনভার্স 1 আছে, উপরে 1 যাবে, নিচে আসবে এক্স, প্লাস এখানেও সেম একই কাজ 1 বাই ওয়াই হোল ইনভার্স 1 সমান 3 গুণ হবে, আমরা জানি একটি পূর্ণ সংখ্যা একটি ভগ্নাংশের লবের সাথে গুণ হয়, তাহলে 3 বাই এক্স প্লাস 2 বাই ওয়াই হোল ইনভার্স 1 সমান, এখানে লসাগু যায় এক্স ওয়াই, এক্স দিয়ে লসাগুকে ভাগ করলে এক্স এক্স কাটাকাটি যাবে, থাকবে ওয়াই, ওয়াই দিয়ে 3 রে গুণ করলে 3y, প্লাসের জায়গায় প্লাস, ওয়াই দিয়ে এক্স ওয়াই রে ভাগ করলে ওয়াই ওয়াই কাটাকাটি যাবে, থাকবে এক্স, এক্স দিয়ে 2কে গুণ করলে 2x হোল ইনভার্স 1 সমান ইনভার্স 1 এর মানে আমরা জানি উপরে 1 যাবে, নিচে ওই ভগ্নাংশটি যাবে 3y প্লাস 2x ডিভাইডেড বাই xy। এখন ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে আমরা জানি প্রথম ভগ্নাংশ যেরকম আছে ওরকম থাকবে, এবং হেডলাইনে একটি গুণ হয়ে দ্বিতীয় ভগ্নাংশ উল্টিয়ে যাবে। আমাদের দ্বিতীয় ভগ্নাংশ ছিল 3x প্লাস 2x, 3y প্লাস 2x ডিভাইডেড বাই xy, সেটি উল্টিয়ে যাবে। তাহলে xy ছিল নিচে, এখন যাবে উপরে। তাহলে 1 দিয়ে যে রাশির গুণ করব আমরা ওই রাশিই হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে xy ডিভাইডেড বাই 3y প্লাস 2x, এটি হবে আমাদের নির্ণেয় অ্যান্সার, যেহেতু আমাদের সরল করতে বলেছিল। এখন খদাগের অঙ্কটি দেখব। খদাগে বলেছে প্রমাণ করো যে P4Q4 ইন্টু R4 ইন্টু P ইনভার্স 6 প্লাস Q ইনভার্স 6 প্লাস R ইনভার্স 6 সমান P টু দি পাওয়ার 6 প্লাস Q টু দি পাওয়ার 6 প্লাস R টু দি পাওয়ার 6, মানে এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের একটা মান লাগবে, সেটা আমাদের উপরে উদ্দীপকে দিয়ে দিয়েছে। PQR ক্রমিক সমানুপাতে। ক্রমিক সমানুপাতি বলতে আমরা বুঝি P/Q/R হবে, সেরকম যেমন P/Q/R আমরা এরকম বুঝি, এবং এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি, যেমন P/Q সমান Q/R, ক্রমিক সমানুপাতিক হলে এরকম হবে। বা এখানে যদি আমরা আর গুণন করি, তাহলে কিউ দিয়ে কিউ রে গুণ করলে কিউ স্কোয়ার সমান পি দিয়ে আর কে গুণ করলে পি আর, তাহলে কিউ স্কোয়ার সমান মান পেলাম পি আর। এখন আমাদের নির্দিষ্ট মানের অঙ্কটি বসাবো। বাম পক্ষ লেফট সাইড সমান পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু পি ইনভার্স 6 প্লাস কিউ ইনভার্স 6 প্লাস আর ইনভার্স 6, একটি প্রমাণ করতে হবে সমান, এখানে পি টু দি পাওয়ার 4
কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4। ব্র্যাকেটের ভিতরে আমাদের ইনভার্স যদি থাকে সেক্ষেত্রে ভগ্নাংশ হয়ে যাবে, 1 যাবে উপরে, নিচে থাকবে পি পাওয়ার 6 প্লাস 1 উপরে কিউ ইনভার্স 6, ইনভার্স হবে না, কিউর পাওয়ার 6 হবে, প্লাস 1 উপরে, নিচে থাকবে আর টু দি পাওয়ার 6 সমান। এখানে আমাদের একটা মান আছে, সেটা হলো কিউ স্কোয়ার সমান আমরা মান পেয়েছি পি আর, সুতরাং ওই মানটি এখানে বসাবো। যেহেতু আমাদের কিউ টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটাকে আমরা একটা স্কোয়ার আকারে নিতে পারি এবং বাইরে ওর যে মান আছে সে মান সাজিয়ে দেব। তাহলে 1 বাই পি টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 6 সমান পি টু দি পাওয়ার 4। কিউ স্কোয়ারের মান আমরা পেয়েছি পি আর, সুতরাং এখানে পি আর বসিয়ে দেব, হোল স্কোয়ার থাকবে, আর টু দি পাওয়ার 4 যেভাবে আছে সেভাবে থাকবে, ডান পাশে যা আছে তাই। এখন পি টু দি পাওয়ার 4, এখানে পি আর তার হোল স্কোয়ার আছে, যদি আমরা ব্র্যাকেট মুক্ত করতে চাই তাহলে পির স্কোয়ার আমরা দিয়ে দেব, আর এর স্কোয়ার আমরা দিয়ে দেব, এবং আর টু দি পাওয়ার 4 যেভাবে আছে সেভাবে থাকবে। ব্র্যাকেটের ভিতরে যে মান সেই মান থাকবে, কোনো চেঞ্জ হবে না। এভাবে থাকবে। এখন এখানে আমি যদি একটু সংখ্যাটা কমিয়ে আনি, যেমন পি টু দি পাওয়ার 4 মানে পি 4টা, এখানে আছে পি টু দি পাওয়ার মানে পি স্কোয়ার, এখানে আছে 2টা, তাহলে 4টার 2টা 6টা। আমরা জানি যদি সমান্তরাল আকারে পাশাপাশি গুণ আকারে পাওয়ার থাকে সেক্ষেত্রে যোগ হয়ে যায়, এবং পাওয়ার আকারে থাকলে গুণ হয়ে যায়। তাহলে যেহেতু 4 আর 2 যোগ আকারে মানে পাশাপাশি গুণ আকার আছে, সেক্ষেত্রে হবে যোগ পাওয়ারগুলি। তাহলে এখানে বা পি টু দি পাওয়ার 6 হবে, এবং আর আছে 4টা এবং 2টা, তাহলে আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 হবে। ভিতরে যা আছে তাই, 1 বাই পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 6। এখন এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হলো এই রাশিটা আমরা ভিতরে ব্র্যাকেটের প্রত্যেকটা রাশির সাথে গুণ করে দেব। সেক্ষেত্রে এখানে পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ, আমরা জানি উপরের লবের সাথে গুণ হয়, তাহলে এই রাশি দিয়ে যদি 1 বাই পি টু দি পাওয়ার 6কে গুণ করি তাহলে 1-এর সাথে এই রাশি গুণ হবে, তাহলে পি টু দি পাওয়ার 6 আর ইন্টু আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 দিয়ে যদি আমরা আবার দ্বিতীয় রাশিকে গুণ করি, ওই সেম 1 দিয়ে কোনো রাশিকে গুণ করা মানে ওই রাশি হওয়া, পি টু দি পাওয়ার 6 প্লাস রাশি দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে উপরে পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6, নিচে থাকবে আর টু দি পাওয়ার 6। এখন যদি এখানে আমরা কাটাকাটি করি, যে উপরে যে সংখ্যা নিচেও সেম সংখ্যা যদি থাকে, যেমন আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6, এখানে পি টু দি পাওয়ার 6 পি টু দি পাওয়ার 6 যদি কাটাকাটি করে এটি সমান হবে, তাহলে আমাদের বাম পাশে থাকে আর টু দি পাওয়ার 6 প্লাস এখানে থাকে নিচে কিউ টু দি পাওয়ার 6, উপরে থাকে পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6। সেক্ষেত্রে আমরা যদি পি আর তার হোল টু দি পাওয়ার 6 বসাই তাহলে হবে, যেহেতু আমাদের আলাদা আলাদা আছে একসাথে নিতে পারবো, প্লাস এখানে আর কাটাকাটি গেছে, থাকবে পি টু দি পাওয়ার 6 সমান আর টু দি পাওয়ার 6 প্লাস এখানে নিচে কিউ টু দি পাওয়ার 6। পি আর এর মান আমরা কিন্তু এখানে পেয়েছি পি আর এর মান কিউ স্কোয়ার, সুতরাং এখানে আমরা তাহলে কিউ স্কোয়ার বসাতে পারি। এখানে আমাদের পি আর এর মান কিউ স্কোয়ার, কিন্তু 6 তো আমাদের পাওয়ার ছিল, তাহলে 6 পাওয়ার ওভাবেই থাকবে, প্লাস পি টু দি পাওয়ার 6। যে কাজটি করতে হবে সেটি হলো আর টু দি পাওয়ার 6, এখানে পাওয়ার আমি একটু আগেও বলেছি যে পাওয়ার আকারে যদি থাকে সেক্ষেত্রে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে 6 দুগুণা 12 হবে, নিচে থাকবে 6 প্লাস পি টু দি পাওয়ার 6 সমান আর টু দি পাওয়ার 6 প্লাস 12টা থেকে কিউ যদি 6টা ভাগ হয়ে যায় সেক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে, যদি বিয়োগ হয় সেক্ষেত্রে 12টা থেকে 6টা গেলে থাকবে 6টা প্লাস এখানে থাকবে 6,
এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, যেমন p⁶ প্লাস q⁶ প্লাস r⁶, আমাদের কিন্তু প্রশ্নে এইটাই চেয়েছিল, এই যে এখানে যে প্রমাণ করো যে এত সমান p⁶ প্লাস q⁶ প্লাস r⁶, আমাদের অ্যান্সারে কিন্তু তাই বের হয়েছে। তাহলে এটা আমরা বলতে পারি যে প্রমাণিত। গতকে যে প্রশ্নটি করেছে সেটি হলো, দেখাও যে √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ ডিভাইডেড বাই √1 প্লাস এ মাইনাস √1 মাইনাস এ সমান এম। তাহলে এটা আমরা 2 নং সমীকরণ থেকে করব। m² মাইনাস 2m ডিভাইডেড বাই এ প্লাস 1 সমান 0, এই সমীকরণের মান নিয়ে করব। দেওয়া আছে m² মাইনাস 2m ডিভাইডেড বাই এ প্লাস 1 সমান 0, বা এখানে m² এর কাছে যদি আমরা প্লাস 1 রাখি তাহলে 2m ডিভাইডেড বাই এ ছিল বাম পাশে মাইনাস, ডান পাশে গেলে হবে প্লাস। আমরা জানি সাইড চেঞ্জ হলে সাইনও চেঞ্জ হয়। বা এখানে m² প্লাস 1 যদি রাখি এবং এখানে আমাদের যে সংখ্যা আছে এটা গুণ হবে, এটা নিচে মনে মনে যে আমাদের 1 থাকে সেটার সাথে, তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা m অথবা 2 যেটাই আনি নিচে কিন্তু আনতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে 2mটাকে নিচে নিয়ে আসি, সেক্ষেত্রে উপরে কিছু না থাকলে আমাদের 1 থাকে, নিচে যা ছিল তাই আছে। বা এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, যেমন m² প্লাস 1 যোজন বিয়োজনের নিয়মটা হলো, উপরে যে রাশিটা থাকবে সেটি লব এবং হরে হবে বাম পাশে। যদি যোজন বলি তাহলে উপরে যোগ, বিয়োজন বললে নিচে বিয়োগ, নিচের রাশি ডান পাশে চলে যাবে। সমানের ডান পাশে যোজন বিয়োজন, তাহলে 1 উপরে নিচে যাবে, যোজন বিয়োজন নিচের রাশি। বা এখন এখানে একটা জিনিস দেখার, সেটি হলো যদি আমরা এটাকে সাজিয়ে নিই, যেমন m² প্লাস 2m প্লাস 1, নিচে যদি লিখি m² মাইনাস 2m প্লাস 1 সমান যা ছিল তাই, তাহলে নিচে কিন্তু একটা সূত্রে যায় বাম পাশে, যেমন a² প্লাস 2ab প্লাস b²। কিভাবে যায় দেখো, a² তার মানে m² প্লাস 2a, a বলতে m, b বলতে 1 প্লাস b²। এটাকে যদি আমরা ভাঙাই, যেমন m² প্লাস 1 দিয়ে যদি আমরা 2m কে গুণ করি তাহলে 2m এই হবে, প্লাসের জায়গায় প্লাস, 1 এর বর্গ করলে 1 হবে। এই রাশিটা কিন্তু আমরা পাই, এটাই আমাদের এখানে আছে। তাহলে এটা কিসের সূত্র? a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a বলতে m প্লাস b বলতে 1 তার হোল স্কয়ার, নিচে কিন্তু a² মাইনাস 2ab প্লাস b² তার মানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্রে যায়, সমান ডান পাশে আছে 1 প্লাস a, নিচে আছে 1 মাইনাস a। বা আমরা জানি এক পাশের স্কয়ার আর এক পাশে গেলে রুট হয়ে যায়, সেক্ষেত্রে m প্লাস 1 m মাইনাস 1 সমান উপরের স্কয়ার ডান পাশে গেলে রুট হয়ে যাবে, নিচের স্কয়ার ডান পাশে গেলে রুট হয়ে যাবে। বা এটাকে যদি আমরা পুনরায় আবার যোজন বিয়োজন করি তাহলে কেমন হয়, m প্লাস 1 নিচেও আমাদের m প্লাস 1 থাকবে, যোজন বিয়োজন নিচের রাশি যাবে ডান পাশে m মাইনাস 1, এখানে এই মাইনাসটার জন্য এই মাইনাসটা যাবে প্লাস হয়ে, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়। এখন যোজন বিয়োজন তো আমার ডান পাশে করতে হবে, সেক্ষেত্রে 1 প্লাস a √1 প্লাস a, এটা যোজন এটা বিয়োজন, ডান পাশে যাবে 1 মাইনাস a, নিচে যাবে 1 মাইনাস a। এখানে কিন্তু আমাদের মাইনাস সাইন চেঞ্জ হবে না, কারণ রুটের ভিতরে কোনো চেঞ্জ হয় না। বা উপরে কাটাকাটি করে যদি 1 আছে মাইনাসে 1 আছে প্লাসে, একই সংখ্যা বিপরীত সাইন থেকে কাটাকাটি করা যায়। উপরে থাকে
2টা m নিচে থাকে 1 আর 1 2 সমান ডান পাশে যা আছে √1 প্লাস a প্লাস √1 মাইনাস a √1 প্লাস a মাইনাস √1 মাইনাস a। এখন এখানে আমাদের 2 আর 2 কাটাকাটি করা যায়, সেক্ষেত্রে m সমান থাকবে √1 প্লাস a প্লাস √1 মাইনাস a √1 প্লাস a মাইনাস √1 মাইনাস a। এটাই আমাদের প্রমাণে চেয়েছিল যে m সমান এটা, সেটা প্রমাণিত হলো। সুতরাং প্রমাণিত অথবা দেখানো হলো। সুতরাং তোমাদের অঙ্কটি সমাধান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, এবং এই অধ্যায়ের যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে সমাধান করতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।